ভারতের আধুনিক ভারতের সংবাদপত্র এবং পত্রপত্রিকার গুরুত্ব সম্পর্কে আজকে আলোচনা করব এবং ভারতের প্রথম সংবাদপত্র কোনটি, যেটি সাপ্তাহিক পত্রিকা ছিল, ইংরেজি ভাষায় লেখা হয় 1780 খ্রিস্টাব্দের 29 জানুয়ারি প্রকাশিত হয় বেঙ্গল গেজেট। এই বেঙ্গল গেজেট পত্রিকাটি সম্পাদনা করেছিলেন জেমস আগস্টে হিকি সাহেব। বাঙালি সম্পাদিত প্রথম সংবাদপত্র 1818 সালে প্রকাশিত হয়। বাঙালি সংবাদপত্র প্রথম প্রকাশিত হয় 1818 সালে দ্য বাঙ্গাল গেজেট বা বেঙ্গল গেজেট। এটি রচনা করেছেন এক ভারতীয় বাঙালি গঙ্গা কিশোর ভট্টাচার্য এবং হরচন্দ্র রায় এবং গঙ্গা কিশোর ভট্টাচার্য কলকাতা থেকে প্রথম বাংলা সংবাদপত্র বাংলা ভাষায় 1818 সালে প্রকাশিত হয়, যার নাম ছিল বাঙ্গাল গ্যাজেট বা বেঙ্গল গেজেট। প্রথম বাংলা মাসিক পত্রিকা সাময়িকভাবে প্রকাশিত হয়েছিল 1818 খ্রিস্টাব্দে দিগদর্শন। এই দিগদর্শন পত্রিকাটি প্রকাশ করেছিলেন জে.সি. মার্সম্যান। প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকা সংবাদপত্র 1818 খ্রিস্টাব্দে 23শে মে সমাচার দর্পণ, এটিও প্রকাশ করেছিলেন জে.সি. মার্সম্যান। ভারতের প্রথম দৈনিক সংবাদপত্র 1819 খ্রিস্টাব্দের 17 এপ্রিল প্রকাশিত হয় বেঙ্গল হরকার। স্যামুয়েল স্মিথ এটি প্রকাশ করেছিলেন বা সম্পাদনা করেছিলেন। বাংলা ভাষায় মহিলাদের মধ্যে প্রথম মাসিক পত্রিকা ছিল 1863 খ্রিস্টাব্দে বামাবোধিনী পত্রিকা। বাংলা ভাষায় মহিলাদের জন্য প্রথম মাসিক পত্রিকা ছিল বামাবোধিনী পত্রিকা। 1863 খ্রিস্টাব্দে উমেশচন্দ্র দত্ত প্রকাশ করেন। ভারতে প্রথম উর্দু সাপ্তাহিক পত্রিকা ছিল জাম-ই-জাহান্নামা। এটি রচনা করেছিলেন বা সম্পাদনা করেছিলেন হরিচন্দ্র দত্ত। 1822 খ্রিস্টাব্দের মার্চ মাসে এটি প্রকাশিত হয়। ভারতে প্রথম ফার্সি সাপ্তাহিক সংবাদপত্র বা যাকে আমরা সংবাদপত্রের জনক বলি, রাজা রামমোহন রায় এটি প্রকাশ করেছিলেন। 1822 খ্রিস্টাব্দের 12 এপ্রিল মিরাত উল আকবর প্রকাশ করেছিলেন রাজা রামমোহন রায়। এটি প্রকাশ করেছিল 1822 খ্রিস্টাব্দের 12 এপ্রিল এটি প্রকাশিত হয়। ভারতের মুসলিম সম্পাদিত প্রথম বাংলা সংবাদপত্র 1831 খ্রিস্টাব্দে সমাচার সভা রাজেন্দ্র শেখ আলিমুল্লাহ প্রকাশ করেছিলেন। বাংলা প্রথম রাজনৈতিক পত্রিকা 1858 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় সোমপ্রকাশ পত্রিকাটি প্রথম রাজনৈতিক পত্রিকা। এটি দ্বারকানাথ বিদ্যাভূষণ প্রকাশ করেন। ভারতের প্রথম রাজনৈতিক সংবাদপত্র প্রকাশিত হয় 1851 খ্রিস্টাব্দে রাস্তোগাপ্তার দাদাভাই নৌরোজি এটি প্রকাশ করেন বা সম্পাদনা করেন। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র ছিল সংবাদ প্রভাকর পত্রিকাটি ঈশ্বরগুপ্ত প্রবর্তন করে বা সম্পাদনা করেন প্রথম, কিন্তু পরে রামচন্দ্র গুহ এবং গোপালচন্দ্র মুখোপাধ্যায় এই পত্রিকায় লেখালেখি করেছিলেন। সংবাদ প্রভাকর পত্রিকাটি 1839 খ্রিস্টাব্দের 14 জুন প্রকাশিত হয়। বাংলা ভাষায় এটি প্রথমে দৈনিক পত্রিকা ছিল না, এটি সাপ্তাহিক পত্রিকা ছিল। 1830 খ্রিস্টাব্দের পরে সেটি দৈনিক পত্রিকায় পরিণত হয়ে যায়। ভারতে মুসলিম সম্পাদিত প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকা সমাচার সভা রাজেন্দ্র, এটি শেখ আলিমুল্লাহ প্রকাশ করতেন 1831 খ্রিস্টাব্দের 7 মার্চ। মফস্বলের প্রথম সাপ্তাহিক সংবাদপত্র 1840 খ্রিস্টাব্দে মুর্শিদাবাদ সংবাদপত্রী রচনা করেছিলেন বা সম্পাদনা করেছিলেন রাজা কৃষ্ণনাথ রায়। 1880 খ্রিস্টাব্দে দ্য বেঙ্গল গেজেট জেমস আগস্টে হিকি সাহেব প্রকাশ করেন।
1818 খ্রিস্টাব্দে সমাচার দর্পণ পত্রিকাটি জে.সি. মার্সম্যান প্রকাশ করেন। 1818 খ্রিস্টাব্দে দিগদর্শন পত্রিকাটি জে.সি. মার্সম্যান প্রকাশ করেন। 1822 খ্রিস্টাব্দে মিরাত উল আকবর এটি রাজা রামমোহন রায় প্রকাশ করেন। 1821 খ্রিস্টাব্দে সংবাদ কৌমুদী ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়, তারাচাঁদ, রাজা রামমোহন রায় প্রকাশ করেন সংবাদ কৌমুদী। 1830 খ্রিস্টাব্দে সংবাদ প্রভাকর ঈশ্বরগুপ্ত প্রকাশনা করেন। 1858 সালে সোমপ্রকাশ পত্রিকাটি প্রকাশ করেন দ্বারকানাথ বিদ্যাভূষণ। 1864 খ্রিস্টাব্দে শিক্ষা দর্পণ এই পত্রিকাটি প্রকাশ করেন ভূদেব মুখোপাধ্যায়। 1868 খ্রিস্টাব্দে অমৃতবাজার পত্রিকাটি প্রকাশ করেন শিশির কুমার ঘোষ ও মতিলাল ঘোষ। 1868 খ্রিস্টাব্দে অমৃতবাজার পত্রিকাটি প্রকাশ করেন শিশির কুমার ঘোষ এবং মতিলাল ঘোষ। 1872 খ্রিস্টাব্দে বঙ্গদর্শন পত্রিকাটি রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যিনি আনন্দমঠ উপন্যাস রচনা করেন, সেই প্রকাশিত হয় আনন্দমঠ। 1872 খ্রিস্টাব্দে এই পত্রিকাটি বঙ্গদর্শন পত্রিকা, প্রকাশক ছিলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। হিন্দু পেট্রিয়ট পত্রিকা প্রকাশ করেন 1853 খ্রিস্টাব্দে গিরিশচন্দ্র ঘোষ এবং পরবর্তীতে নীল চাষিদের বন্ধু হরিশচন্দ্র মুখোপাধ্যায় হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদনা করতেন। 1870 খ্রিস্টাব্দে সুলভ সমাচার পত্রিকাটি প্রকাশ করতেন কেশবচন্দ্র সেন। 1883 খ্রিস্টাব্দে সঞ্জীবনী পত্রিকা প্রকাশ করেছিলেন দ্বারকনাথ গঙ্গোপাধ্যায়। পরবর্তীকালে এই সঞ্জীবনী পত্রিকাটি বিশেষ করে বয়কটের ডাক দিয়েছিলেন কৃষ্ণকুমার মিত্র 1905 খ্রিস্টাব্দে। বয়কট আন্দোলন ও বঙ্গভঙ্গর বিরোধী আন্দোলনের সময় এটি গুরুত্বপূর্ণ সংবাদপত্র ছিল সঞ্জীবনী পত্রিকা। এটি কৃষ্ণকুমার মিত্র সম্পাদনা করতেন। 1862 খ্রিস্টাব্দে দ্য বেঙ্গলি পত্রিকা গিরিশচন্দ্র ঘোষ প্রকাশ করেন। পরবর্তীতে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, যাকে আমরা রাষ্ট্রগুরু বলি, তিনিও এর সম্পাদনা করেছিলেন দ্য বেঙ্গলি 1862 সালে। 1878 সালে হিন্দু এবং স্বদেশ মিত্রম সুব্রাহ্মম আইয়ার এটি সম্পাদনা করেন। 1894 খ্রিস্টাব্দে পাঞ্জাব কেশরী ও মারাঠি কেশরী পত্রিকাটি ইংরেজি ভাষায় এবং মারাঠি পত্রিকাটি ইংরেজি ভাষায়, কেশরীটি মারাঠি ভাষায় এবং বালগঙ্গাধর তিলক বা লোকমান্য তিলক সম্পাদনা করেন 1894। আর 1895 মারাঠি ইংরেজি ভাষায় পত্রিকাটি প্রকাশ করেছিলেন লোকমান্য তিলক বা বালগঙ্গাধর তিলক। 1831 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান রিফর্ম পত্রিকা প্রকাশনা করেন প্রসন্ন কুমার ঠাকুর। 1851 খ্রিস্টাব্দে রাস্ত গাপ্তার পত্রিকাটি সম্পাদনা করেছিলেন দাদাভাই নৌরোজি। 1818 খ্রিস্টাব্দে ফ্রেন্ড অফ ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেছিলেন ফ্রেন্ড অফ ইন্ডিয়া পত্রিকাটি সম্পাদনা করেছিলেন জে.সি. মার্সম্যান। আর্য দর্শন পত্রিকাটি সম্পাদনা করেন 1874 খ্রিস্টাব্দে যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণ। দ্য স্টেটম্যান পত্রিকাটি 1875 খ্রিস্টাব্দে রবার্ট নাইট সম্পাদনা করেন। 1878 খ্রিস্টাব্দে তত্ত্ব কৌমুদী পত্রিকার সম্পাদনা করেছিলেন শিবনাথ শাস্ত্রী। 1861 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদনা করেছিলেন কেশবচন্দ্র সেন এবং মনমোহন ঘোষ। 1861 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান মিরর পত্রিকাটি প্রকাশ করেছিলেন কেশবচন্দ্র সেন এবং মনমোহন ঘোষ। 1870 খ্রিস্টাব্দে তাহজিব উল আখলাক পত্রিকাটি প্রকাশ করেন স্যার সৈয়দ আহমেদ খান। 1878 খ্রিস্টাব্দে আনন্দবাজার পত্রিকা সম্পাদনা করেন হেমন্ত কুমার ঘোষ। 1863 খ্রিস্টাব্দে গ্রাম বার্তা পত্রিকা প্রকাশনা করেছিলেন কাঙাল হরিনাথ মজুমদার। এই কাঙাল হরিনাথ মজুমদার এর পত্রিকাতে লালন ফকিরের জীবনী প্রকাশিত হয়েছিল। লালন ফকিরের যে জীবন আদর্শ সেটি তুলে ধরেছিলেন। 1878 খ্রিস্টাব্দে ভারতীয় শ্রমজীবী কেশবচন্দ্র সেন পত্রিকা সম্পাদনা করেন।
হিতবাদী পত্রিকাটি সম্পাদনা করেছিলেন 1891 খ্রিস্টাব্দে কৃষ্ণকমল ভট্টাচার্য। পরবর্তীতে এই পত্রিকাতে প্রমথনাথ মিত্র, কালীপ্রসন্ন সিংহ লেখেন। 1907 খ্রিস্টাব্দে বন্দে মাতরম পত্রিকা কলকাতা থেকে প্রকাশিত হতো। প্রকাশক ছিলেন অরবিন্দ ঘোষ। শ্রী অরবিন্দ ঘোষ প্রকাশ করেছিলেন বন্দে মাতরম পত্রিকা 1907 খ্রিস্টাব্দে। স্বদেশী ও বৈকট আন্দোলনের সময় এই পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। যুগান্তর পত্রিকা প্রকাশ করেন 1906 খ্রিস্টাব্দে বারিন্দ কুমার ঘোষ ও ভূপেন্দ্রনাথ দত্ত। অরবিন্দ ঘোষও কিছু অংশ সম্পাদনা করেন। বামাবোধিনী পত্রিকা উমেশচন্দ্র দত্ত 1863 সালে প্রকাশিত হয়। 1912 সালে আল হিলাল পত্রিকা সম্পাদনা করেছিলেন মৌলানা আবুল কালাম আজাদ, যিনি ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন। তিনি রচনা করেছিলেন 1912 খ্রিস্টাব্দে আল হিলাল সংবাদপত্র। নিউ ইন্ডিয়া কমনওয়েল পত্রিকা সম্পাদনা করেন 1914 খ্রিস্টাব্দে অ্যানি বেসান্ত। গদর পত্রিকা 1913 সালে প্রতিষ্ঠা করে লালা হরদয়াল। গদর দল আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে প্রতিষ্ঠা হয়। 1813 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন লালা হরদয়াল। নিউ ইন্ডিয়া পত্রিকা 1901 খ্রিস্টাব্দে প্রকাশ করেন বিপান চন্দ্র পাল। 1919 খ্রিস্টাব্দে ইয়ং ইন্ডিয়া পত্রিকা সম্পাদনা করেছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধী, বাপুজি মহাত্মা গান্ধী, যাকে আমরা জাতির জনক বলি। হরিজন পত্রিকা 1933 খ্রিস্টাব্দে প্রকাশ করেছিলেন। হরিজন মানে ঈশ্বরের সন্তান বা হরির সন্তান, মহাত্মা গান্ধী এটি প্রকাশ করেছিলেন 1933 খ্রিস্টাব্দে। 1923 খ্রিস্টাব্দে কল্লাল পত্রিকা প্রকাশ করেন গোকুল নাগ। 1914 খ্রিস্টাব্দে সবুজপত্র প্রমোদ চৌধুরী লেখেন। 1922 খ্রিস্টাব্দে দি সোশ্যালিস্ট সংবাদপত্রটি শ্রীপাদ অমৃত ডাঙ্গে, যিনি একজন কমিউনিস্ট ভাবাদর্শ সমাজতান্ত্রিক ব্যক্তিত্ব ছিলেন, তিনি 1922 খ্রিস্টাব্দে দি সোশ্যালিস্ট পত্রিকাটি সম্পাদনা করেন। 1923 খ্রিস্টাব্দে গণবাণী পত্রিকা সম্পাদনা করেছিলেন। এটি কমিউনিস্ট ভাবাদর্শে দীক্ষিত মুজাফফর আহমেদ কৃষক প্রজা পার্টির সম্পাদনা করেন। তিনি গণবাণী পত্রিকা সম্পাদনা করেছিলেন। 1905 খ্রিস্টাব্দে দ্য ইন্ডিয়ান সোশ্যালিস্ট শ্যামজি কৃষ্ণ ভার্মা প্রকাশ করেছিলেন। 1904 খ্রিস্টাব্দে সন্ধ্যা পত্রিকা সম্পাদনা করেছিলেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়। 1904 খ্রিস্টাব্দে সন্ধ্যা পত্রিকা সম্পাদনা করেন। 1861 খ্রিস্টাব্দে ইন্দু প্রকাশ গোপাল হরি দেশমুখ সম্পাদনা করেন। 1877 খ্রিস্টাব্দে দীনবন্ধু পত্রিকা সম্পাদনা করেছিলেন N.S. লোখান্ডে। কাজী নজরুল ইসলাম সম্পাদনা করেছিলেন